তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সাহায্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। আজকে আমরা তথ্য প্রযুক্তি বিষয়ে উপরে যে প্রেজেন্টেশন স্লাইড কিভাবে উপস্থাপন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রেজেন্টেশন স্লাইডটি কিন্তু এটা বিশ্বজুড়ে খুবই ফেমাস। ব্যক্তিগত যে কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি কোনো ব্যক্তি তোমার কোনো কথা কোনো যে কোনো তথ্য আরেকজনের নিকট প্রকাশ করতে চাও, তাহলে প্রেজেন্টেশনের মাধ্যমে তার তুমি প্রকাশ করতে পারো, তাহলে তা সহজবোধ্য হয়ে উঠবে। তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে যে কোনো তথ্য আমরা প্রেজেন্টেশন করতে পারি। তাহলে এসো আজকে আমরা তাহলে প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে কিভাবে তথ্য দিতে পারি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই কাজটি আমরা করব। প্রথমে আমাদের কম্পিউটারটি অন করার পরে এখানে যে দেখো স্টার্ট বাটন আছে না, তোমরা দেখতে পাচ্ছ সবাই? আমরা যাবো স্টার্ট বাটনে, আমরা ক্লিক করব। স্টার্ট বাটন থেকে এখানে দেখো এখানে আসবে অল প্রোগ্রাম, ঠিক নেই? অল প্রোগ্রাম অথবা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট কি অফিস আসবে, দেখো তো মাইক্রোসফট অফিস কোথায় লেখা আছে? মাইক্রোসফট অফিসে এসে, ঠিক নেই? মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে এখানে দেখা আছে লেখা পাওয়ার পয়েন্ট, ঠিক নেই? পাওয়ার পয়েন্টে আমরা ক্লিক করব। পাওয়ার পয়েন্টে ক্লিক করার পরে দেখো এইভাবে আমাদের অনেকগুলি সিস্টেম আসবে। এখন তোমার যেই ধরনের পেজ তুমি নিবে সেটার উপরে তুমি ক্লিক করো। তবে সাধারণত আমরা এই যে রান পেজ নিয়ে আমরা কাজ করি। এই যে রানকে পেজে ক্লিক করার সাথে সাথে আসবে ক্লিক টু অ্যাড এ টাইটেল, মানে তোমার শিরোনামটা কি হবে, তুমি কিসের উপরে ভিত্তি করে এটা তুমি কি লিখবা, কিসের উপরে তুমি কাজ করবে, কিসের তথ্য তুমি প্রদান করবে, শিরোনামটা। এখানে দেখো আছে, তারপরে আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল হচ্ছে কি বিবরণটা, বিস্তারিত, ঠিক কি বিস্তারিত বিবরণটা করবে। এখন তাহলে তুমি যে বিষয়ের উপরে লিখতে চাও সেই বিবরণটা তুমি লেখো, মূল থিমটা। তাহলে আমরা ধরো বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আমরা কিছু লিখতে চাই, তাহলে তুমি এখানে লিখতে পারো বাংলাদেশ। তার আগে তোমাকে এই যে এখানে ফন্ট আছে না, ফন্টে তোমাকে চেঞ্জ করতে হবে ফন্ট। হ্যাঁ, তাহলে আমি লেখালেখির কাজ যখন করবো তোমাদেরকে, এটা আমি MS ওয়ার্ডে তখন বলছি যে লেখালেখির কাজ করতে গেলে বিষয় ক্লাসিক এবং আমি ফন্টে নেব সুটুনি এমজি। সুটুনি এমজি তোমরা খুঁজে বের করে বা অথবা সুটুনি এমজি লিখে দিলে এখানে আসবে। এই সুটুনি এমজি তুমি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, সুটুনি এমজি এবং ফন্ট যদি তুমি রাখো বিজয় ক্লাসিক, তাহলে তুমি এখানে বাংলায় লিখতে পারবে। তাহলে দেখো বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক হবে।
বাংলাদেশ। আচ্ছা, এখন বাংলাদেশ নিয়ে তুমি বিস্তারিত তুমি এখানে লিখবে। হ্যাঁ, বাংলাদেশ কোন জায়গায় অবস্থিত বা কি, হ্যাঁ, এইভাবে তুমি তোমার স্লাইড প্রেজেন্টেশন তুমি করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড আনতে হয় এইটুকু তো আমরা কাজ করতে পারছি, শিখতে পারছি না? তাহলে আমরা প্রথমে যাবো কোথায়? স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে যাবো কিসে? অল প্রোগ্রামে। আমরা সেখান থেকে যাবো কোথায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট থেকে আমরা এই কাজটুকু আমরা করতে পারি। আচ্ছা, এবার তারপরে আমরা শিখছি যে ফন্টের কাজটা। এখন আমরা কিভাবে কালার চেঞ্জ করা যায়, ঠিক নেই, এবং ফন্ট সাইজ কিভাবে ছোট বড় করা যায় এই কাজটুকু আমরা একটু দেখি, ঠিক নেই। যেমন দেখো, বাংলাদেশ এই লেখাটাকে আমরা একটু বড় করব, আর একটু বড় করব সাইজ, ঠিক নেই। তাহলে এটাকে আমরা আগে যে কোনো কাজ করতে গেলে ওয়ার্ডের সময় কিন্তু আমি এই কথাটুকু আমি বলছিলাম তোমার, যে কোনো কাজ আমি যদি চাই করতে তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এইরকম একটা দাগ পড়ে যাবে, ঠিক নেই। দাগটা পড়লে এখানে দেখো এই যে আমার ফন্টের সাইজ আছে এখানে 60 না, এখানে আমি কি করব? এটাকে বাড়িয়ে দেব। এখান থেকে ছোট বড় যাই করো, তুমি যদি এখান থেকে নিচের দিকে নামো তাহলে এটা সাইজ ছোট হবে। তুমি যদি উপরে আরো তুমি যদি নিচের দিকে যাও এটা কি হবে? বড় হবে। ধরো এখানে আগে ছিল 60, এখন দিয়ে দিলাম আমি 80। হ্যাঁ, এটা বড় হয়েছে না? আচ্ছা, এখন ধরো তুমি বাংলাদেশের রংটা তুমি কি সবুজ করতে চাও, লাল করতে চাও, তুমি যেই রকম কালার দিতে চাও সেই রকম কালার তুমি কি দিতে পারো। তাহলে এটাকে আমি যদি কালার দিতে চাই তুমি তেমনি তুমি বাংলাদেশটাকে আগে কি সিলেক্ট করবা, আমি যেই কাজ করবা সেই কাজটাকে আগে তুমি কি করবা? সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে দেখো এই যে ফন্ট কালার নামে এখানে লেখা আছে, ঠিক নেই। ফন্ট কালারে ক্লিক করলে এখানে তোমার বিভিন্ন কালারের একটা উইন্ডো আসবে। এখান থেকে তুমি যেই কালার পছন্দ করো সেই কালার তুমি দিতে পারো, ঠিক নেই কথাটা? এবার এই ফাইলটা আমি কিভাবে সেভ করব, ঠিক নেই কথাটা? তুমি কাজ করছো, সবকিছু করছো, কিন্তু তুমি কিন্তু সেভ করতে জানো না। তাহলে এই কাজ করলে তুমি যদি কম্পিউটার অন করো, যা কাজ করবা সব কাজই তোমার কি হবে? দিতে হবে। তোমার এটা কিছুই তোমার ল্যাপটপে থাকবে না। তাহলে আমরা কিভাবে আমরা সেভ করবো? এই যে দেখো এখানে আছে না ফাইল, হ্যাঁ, রিবন মেনু থেকে আমি ফাইলে যাব। ফাইলে গেলে এখানে এই যে সেভ অপশন, ঠিক নেই। এই যে সেভে আমি ক্লিক করব। সেভে ক্লিক করলে আমি এটাকে কোথায় সেভ করতে চাই, হ্যাঁ, আমি যদি ডেস্কটপে এই ফাইলটা আমি চাই রাখতে ডেস্কটপে, হ্যাঁ, এখন এই যে এই ফাইল নেম, ঠিক নেই, তোমরা দেখতে পাচ্ছ ফাইল নেম, এই ফাইলটার নাম আমি কি দেব? কি নাম দিয়ে আমি এটাকে সেভ করব? ধরো এই ফাইলের নাম দিলাম আমি কি, ধরো বাংলাদেশ নাকি, তাহলে আমাকে ইংলিশে লেখার জন্য এখানে ইংলিশ দিতে হবে, ঠিক নেই। আচ্ছা, এবার আমি এটাকে সেভ করব, ঠিক। এখন দেখো এখানে আমার ডেস্কটপে বাংলাদেশ নামে একটা ফাইল চলে আসছে, ঠিক নেই? এই তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এই কাজটুকু কি তোমরা কি সকলে করতে পারবে? ঠিক আছে, তাহলে আমরা কালকে এই জিনিসটা আমরা আবার প্র্যাকটিক্যালি আমরা দেখবো, ঠিক নেই? আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে এই কাজটুকু তোমরা
সুন্দরভাবে সহযোগিতা করছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।